শোনো এই দেশটার গল্প বলি, দেশটা মনে হয় স্বপ্ন পুরি। শোনো এই দেশটার গল্প বলি, দেশটা মনে হয় স্বপ্ন পুরি। সুদখোর ঘুষখোর মদখোর ঘুষখোর এরাই আছে ভরি ভরি, এরাই আছে ভরি ভরি। এ দেশে বেপরদা হয়ে কেউ চলে না, তবে ভার্সিটিতে জোড়ায় জোড়ায় সারা বসে না। যুবক ভাইরা কথা বলেন ঠিক কিনা? এখানে মা বোনেরা আছে নাকি? আমি মা বোনদের উপর শ্রদ্ধা রেখে কথা বলছি, সবাই না, কিছু কিছু আছে। মুসলমানের ঘরে জন্ম, এই যে ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি গেল, বুঝাই যায় না মুসলমান না কুত্তা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এটা হলো বিশ্ব আন্তর্জাতিক লুচ্চা দিবস। কথা বলেন ঠিক কিনা? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাবেন, রাজশাহী কলেজে যাবেন, পার্কে যাবেন, শিশু পার্কে শিশুরা নাই, খালি তরুণ তরুণী কবুতর। কথা বলেন ঠিক কিনা? খালি বাদাম খুলে খুলে দিচ্ছে আর খাচ্ছে আর খালি গুড্ডি মারছে। কথা বলেন ঠিক কিনা? এ দেশে বেপরদা হয়ে কেউ চলে না, তবে ভার্সিটিতে জোড়ায় জোড়ায় সারা বসে না। এবার নিজেদের ইজ্জত লুটে পুটে খাইছে এরা সব খুঁটে খুঁটে। করবি কত আর সল চাতুরি, সল চাতুরি, সল চাতুরি। শোনো এই দেশটার গল্প বলি, দেশটা মনে হয় স্বপ্ন পুরি। সুদখোর ঘুষখোর মদখোর ঘুষখোর এরাই আছে ভরি ভরি, এরাই আছে ভরি ভরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে সুযোগ পেলে ঘুষের টাকা কেউ সারে না। ঠিক কিনা? এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে সুযোগ পেলে ঘুষের টাকা কেউ সারে না। এ ভাই টেবিলের নিচ থেকে হাত বাড়িয়ে কালো টাকাটা নেয় কামিয়ে, এরাই দিচ্ছে দেশের ফাঁকি, জাতির ফাঁকি, জাতির ফাঁকি। ঠিক কিনা বলেন? শোনো এই দেশটার গল্প বলি, দেশটা মনে হয় স্বপ্ন পুরি। শোনো এই দেশটার গল্প বলি, দেশটা মনে হয় স্বপ্ন পুরি। সুদখোর ঘুষখোর মদখোর ঘুষখোর এরাই আছে ভরি ভরি, এরাই আছে ভরি ভরি। আসে না নাই? আসে না নাই? প্রিয় ভাইরা, তাহলে আমরা সকল অপসংস্কৃতি ঘুষখোর সুদখোর থেকে দূরে রাখবো। আমরা জমিনের আল ঠেলবো না, আমরা সুদ খাবো না, আমরা ঘুষ খাবো না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন কোরআনে বললেন চমৎকার করে, এই কোরআন শুধু মুসলমানদের কিতাব নয়, এই কোরআন শুধু ইমানদারদের কিতাব নয়। এই কোরআন কাদের জন্য এসেছে? জবাব কোরআনুল কারীমে আল্লাহ পাক বর্ণনা করলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, এই কোরআন তো সেই কোরআন, যেই কোরআন রমাদানুল মুবারক মাসে আমি নাজিল করেছি। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, তার মানে হলো সমগ্র মানব মণ্ডলীর জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন হেদায়েতের বাণী করে কোরআন নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই কোরআন শুধু মুসলমানদের কিতাব নয়, এই কোরআনের সংস্পর্শে যারা আসবে, একজন ইহুদি আসলেও সে শান্তিতে থাকতে পারবে। ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান সকলের জন্য নাজিল করেছেন কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন কেন এসেছে? এই প্রশ্ন কোরআনকে শুনে দিলাম। কোরআন, পৃথিবীতে তুমি কেন এসেছো জানতে চাই। কোরআন সূরা ইব্রাহিমের শুরুতেই বর্ণনা করলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলিন আল্লাহু আকবার। নবীজি এই কোরআন নাজিল করেছি,
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। যুলুমাত মানে অন্ধকার, মানব রচিত আইন। সকল মানব রচিত আইনকে, মানব রচিত আইন থেকে মানুষগুলিকে বের করে ইলান নূর মানে আলোর দিকে, অর্থাৎ জান্নাতের দিকে নিয়ে আসতে পারেন। অর্থাৎ হলো একজন নিকৃষ্ট মানুষ, পশুর মতো মানুষ, যার চরিত্র নেই, সে হলো সমাজের নিকৃষ্ট মানুষ। এই মানুষগুলিকে যাতে আপনি গরু মার্কা মানুষ, পশু মার্কা মানুষ, চতুষ্পদ জন্তুর মতো মানুষ, এই মানুষগুলিকে ওহির জ্ঞানে জ্ঞানান্বিত করে কোরআন দিয়ে যাতে আপনি ইলান নূর মানে আলোর দিকে নিয়ে আসতে পারেন, এই জন্য কোরআনুল কারীম আমি নাজিল করে দিয়েছি। প্রিয় ভাইয়েরা, তাহলে কোরআন সবার জন্য এসেছে একটা মাজলুম নিপীড়িত জাতিকে আলোর সন্ধান দেওয়ার জন্য। এই আলো তো ইলেকট্রিকের কোনো বাল্বের আলো নয়, এই আলো তো কোনো কেরোসিনের তেলের সেই বাতির আলো নয়। এই আলো হলো মানবতার আলো, এই আলো হলো হেদায়েতের আলো। এই হেদায়েতের আলো সকলেই কিন্তু পায় না আমার ভাইয়েরা। কারণ হলো বিশ্বনবী যখন কোরআনুল কারীমের কথাগুলি সমাজে চালু করে দিলেন, কোরআন যখন নাজিল হয়ে গেল, ইসলাম পরিপূর্ণ হয়ে গেল। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ পাক মনোনীত করে দিলেন। তার মানে কোরআন নাজিল হয়নি, ইসলাম পরিপূর্ণ হয়নি। কোরআন নাজিল হয়েছে, ইসলাম পরিপূর্ণ হয়েছে। তাহলে এই কোরআনুল কারীম আজ আমাদের সমাজে আছে, কিন্তু আমরা আজকে সেই পশুর মতো, জাহেলি মানুষের মতো আজকে আমাদের চরিত্র হয়ে গিয়েছে। আজকে আমরা ওজনে কম দেই, খাদ্যে ভেজাল দেই, জমিনের আল টেরে আজকে মানুষের সঙ্গে প্রতারণা করি। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কোরআনুল কারীমের ষড়যন্ত্র আজকের কোনো নতুন বিষয় নয়। কোরআনকে নিয়ে আজও কিছু কিছু মানুষ বিভিন্ন অবৈধ কথা বলে, কোরআনকে নিয়ে তারা কটূক্তি করে। কোরআন এমন একটি কিতাব, কোরআনকে নিয়ে ষড়যন্ত্র আজকের কোনো বিষয় নয়। বিশ্বনবী যখন কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করলেন, এই কোরআনের তেলাওয়াত এত সুমধুর আওয়াজ যখন মক্কার আনাচে কানাচে চলে গেল, ওই কাফের আবু জাহেল, আবু লাহাব, ওলীদ বিন মুগীরা তারা দলের দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এটা কাফের আবু জাহেল বরদাস্ত করতে পারল না। যেইভাবে মানুষ মুসলমান হয়ে যায়, দিনের পথে আসে, এইভাবে যদি মানুষ কোরআনের ছায়াতলে কালেমা গ্রহণ করে, আবু জাহেলকে নেতা বলে আর কেউ মানবে না। এই জন্য আবু জাহেল তার পার্লামেন্ট থেকে তৎকালীন 1400 বছর আগে একটা কথা বলেছিল। আল্লাহ পাক সেই কথা গোপন করলেন না। কারণ কি? কারণ আল্লাহ পাক বুঝাচ্ছেন কোরআনের ষড়যন্ত্র আজকের কোনো নতুন বিষয় নয়, সেই শুরু থেকে শুরু হয়েছে কোরআনের ষড়যন্ত্র। আল্লাহ বুঝাচ্ছেন কিয়ামত পর্যন্ত কোরআনকে নিয়ে এক শ্রেণীর জালিমরা, এক শ্রেণীর মুনাফিকরা ষড়যন্ত্র করবে। সেই ষড়যন্ত্রটা কি আল্লাহ কোরআনে কোট করে জানিয়ে দিলেন পৃথিবীবাসীকে। রাজশাহীবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। সেই কাফেররা বলেছিল, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলল, ক্বালাল্লাযীনা কাফারু, কোরআন শুনতে যেও না। ওয়াক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ, তোমরা শুনতে যাবে না লিহাদাল কুরআন, ওই কোরআন যেটা মুহাম্মাদের উপর অবতীর্ণ হয়েছে। আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, শোনার পরিবর্তে তোমরা হট্টগোল সৃষ্টি করে দাও। জোরে বলি না নাউযুবিল্লাহ। এই দিকে কাফেররা বলল কোরআন শোনা যাবে না। আর আল্লাহ কি বললেন? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। জোরে বলিন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, যেখানে যে জায়গায় কোরআন কারীম থেকে কথা বলা হবে, কোরআন তেলাওয়াত করা হয়, তোমাদের দায়িত্ব হলো তোমরা সেখানে চুপ থাকবে, মনোযোগ দিয়ে কোরআনটা যদি শুনতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে রহমতগুলি নাজিল হতে থাকবে। জোরে বলিন না সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, কাফেররা বলল কোরআন শোনা যাবে না, আল্লাহ বলল মনোযোগ দিয়ে কোরআন শুনলে রহমত নাজিল হবে।
আজকে দুঃখজনক হলেও সত্য, এই গত 5 আগস্টের আগে দীর্ঘ 16টি বছর আমরা যখন কোরআনের কথা বলেছি, এক শ্রেণীর সতীর সমাজসেবক নামে তারা এসে মঞ্চে বসতো। আর যখন কোরআনের সঠিক কথাগুলি বলা হতো তখন বলতো রাজনীতির কথা হচ্ছে, কোরআন থেকে কথা বলা যাবে না, তাফসির মাহফিল বন্ধ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, আমরা এগুলি ভুলে যাইনি, আমরা ভুলে যাইনি। ফেরাউন হায়াত পেয়েছিল 1600 বছর, আর আমার দেশের স্বৈরাচার হায়াত পেয়েছিল 16 বছর, ঠিক কিনা? তিনি বলেছিল এই চেয়ারে বসলাম 41 সাল পর্যন্ত থাকবো, কেউ নামাতে পারবে না। কিন্তু আল্লাহ বললেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তোমরাও কৌশল করো, আমার আল্লাহ কৌশল করেন, আল্লাহর কৌশল হচ্ছে উত্তম কৌশল। সুবহানাল্লাহ। তোমরা বলেছিলে 41 সাল পর্যন্ত থাকবো, এই কথা বলেছ যখন তোমাদের ঈমান নষ্ট হয়েছে তখন, ঠিক কিনা? কারণ তারা আল্লাহকে বিশ্বাস করেনি। তারা কেন বিশ্বাস করেনি? আল্লাহ চেয়ার দেওয়ার মালিক, ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে। তারা আল্লাহর সঙ্গে অহংকার করেছিল। ফেরাউন বলেছিল আমি রব, আমাকে তোমরা কেউ রবের চেয়ার থেকে সরাতে পারবে না। সেই ফেরাউন বিদায় হয়েছে, নমরুদ বিদায় হয়েছে, আবু জাহেল বিদায় হয়েছে, যারা বলেছিল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। 5 আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র সমাজের আন্দোলনে এমনভাবে বিদায় নিয়েছে বাংলার জমিন থেকে, যেন মনে হয় বাংলাদেশ থেকে ফকিরনি বিদায় নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি এই কথা কেন বললাম? এই কোরআনকে নিয়ে তারা ষড়যন্ত্র করেছে। এই কোরআনের মাহফিল 144 আমার দেশে যাত্রা প্যান্ডেলে 144 জারি হয়নি। আমার দেশে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে 144 জারি হয়নি। যেখানে তাফসির মাহফিল সেখানে 144 জারি হয়েছিল। কেন? আলেম সমাজের তারা মানুষদেরকে কোরআন থেকে সঠিক কথাগুলি বলতো, আর দলে দলে মানুষ তারা কালেমার সায়াতার সমবেত হতো। এবং সেই ইসলামী আন্দোলনের কর্মীগুলির বাহিনী যখন বৃদ্ধি পাওয়া শুরু হলো, তখন তারা বলল এই মাহফিল যদি চলতে থাকে তাহলে আমাদের দলের লোক কমে যাচ্ছে, আমাদের কি আর কেউ নেতৃত্ব মানবে না, আমাদের নেতা বলে কেউ সমাজে গণ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তারা মাহফিল বন্ধ করেছিল। আমার ভাইয়েরা, তাহলে আমরা বলতে চাই, আমরা 1971 সালে রক্ত দিয়েছি, লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছি পাক হানাদার বাহিনীর হাত থেকে। আমরা তো সেই বীরের জাতি যারা আমরা 1952 সালে ভাষা আন্দোলন করেছি, আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ মাতৃভাষাকে পাক হানাদার বাহিনীর হাত থেকে ছিনিয়ে এনেছি। আমরা তো সেই বীরের জাতি যারা সেই 5 আগস্টে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছি। এখনো যদি আমাদেরকে রাজপথে ডাক আসে, সেই 1971 সালের মতো, 1952 সালের মতো, 5 আগস্টের মতো এই কোরআনকে যদি রাষ্ট্রীয়ভাবে আগামীতে বসানোর জন্য, এই কোরআনের আইনকে যদি প্রতিষ্ঠার জন্য আমাদের রাজপথে ডাক আসে, আমরা কারা কারা যেতে রাজি আছি? 2 হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেই লিল্লাহে তাকবীর। সবাই হাত উঠায়নি, দেখছেন? লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা, আমরা চাই এই কোরআনটি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হোক। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। তাহলে এ সমাজে শান্তির সুবাতাস বইতে থাকবে। প্রিয় ভাইরা, তাহলে এই কোরআনের ষড়যন্ত্র আজকের কোনো নতুন বিষয় নয়। এই কোরআনের উপর ঈমান আনার কারণে সাহাবায়ে কেরামদেরকে জীবন দিতে হয়েছে। আমি আপনাদের সামনে ভূমিকাতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ, হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো। জোরে বলেন কাকে? কথা সবাই বললেন না। কাকে ভয় করতে হবে? এবং এখানেই শেষ নয়, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই কথা বলেছেন কে? তার মানে মুসলমান না হয়ে যদি কবরে যায়, সেখানে আমাদের রিমান্ড কাল হবে। সে কবরের যাদের নিয়োগ দেওয়া হবে তারা হলো অন্ধ ফেরেশতা, কানা ফেরেশতা, ঠোসা ফেরেশতা, কিছু শুনবে না, খালি পিটনের উপর পিটন দেবে। ভাইরা, তাহলে এই কবরের আযাব কি সহ্য করা যাবে? তাহলে মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক বললেন, 1 নম্বর হলো
আল্লাহ বললেন যে ঈমান আনতে হবে আগে। জোরে বলেন কি আনতে হবে? কারণ এই কথা আল্লাহ কাফেরকে বললেন না, মুশরিকদেরকে বললেন না, বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহকে ভয় করার আগে ঈমান আনতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহকে যদি বিশ্বাস না করি তাহলে আল্লাহকে কি ভয় করা যাবে ভাই? তাহলে আমরা ঈমান আনবো কার প্রতি? বিশ্বাস করব কার প্রতি? ঈমান আনবো কেন? ঈমান আনলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল যারা করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন 10 দুনিয়ার সমান একটা জান্নাত তৈরি করে রেখেছেন, এবং সাধারণ কোনো জান্নাত নয়, জান্নাতুল ফেরদাউস আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করে দিবে। আমার ভাইয়েরা, তাহলে 1 নম্বর ঈমান আমাদের আনতে হবে। ঈমান যদি আমরা আনি, ঈমানের অবিচল বিশ্বাস যদি আমরা আল্লাহকে করি, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো কানুনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতার মালিক নেই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই। আমরা যদি মনে প্রাণে আল্লাহকে বিশ্বাস করি, করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন কিছু জিনিস দিয়ে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকশিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের ভয় দিয়ে পরীক্ষা করবে, ক্ষুধা দিবে, দারিদ্রতা দিবে, এবং এই সকল কিছুকে ওভারটেক করে আমরা যদি আল্লাহর প্রতি সবর ধারণ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। তাহলে আমরা ঈমান আনবো কার প্রতি? জোরে বলেন। আমরা তো ঈমান এনেছি, আমরা মুখে বলেছি এটাই শেষ, কিন্তু সাহাবায়ে কেরাম যারা ঈমান এনেছিল, ঈমানের প্রতি যারা অবিচল বিশ্বাস আস্থা রেখে যারা ইস্তেকামত ছিল, তাদের উপরে কাফেররা অমানবিক নির্যাতন চালিয়েছে। আমার ভাইয়েরা, এমন একজন সাহাবীর কথা বলবো, এমন একটি সাহাবী যিনি এমন একজন সাহাবী ছিল, বিশ্বনবীর জন্মের পরে পিতাকে হারালেন ছোট্টবেলায়। জন্মের পরে পিতাকে হারানোর পরে চাচার কোলে লালন পালন হচ্ছিলেন। সেই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ জুলবাজাদাইন। নাম শুনেছেন আপনারা? নাম শুনেছেন? এই নাম আব্দুল্লাহ জুলবাজাদাইন নাম শুনেছেন? প্রিয় ভাইরা, পিতা মারা গেলেন, ছোট্ট বয়সে তিনি চাচার কাছে লালন পালন হচ্ছিলেন। এমন সময় চাচা তার নামে কিছু জায়গা জমি দলিল করে দিয়েছেন। এমন সময় অনেক কিছু তাকে দিয়েছেন, কিন্তু প্রতিমধ্য চাচা জানতে পারলেন যে সে কোনো না কোনোভাবে ঈমান গ্রহণ করেছে। জোরে বলেন, কি গ্রহণ করেছে? চাচা এখনো ঈমান আনেনি, ভাতিজা ঈমান এনেছে। ভাতিজাকে ডাকলেন, ভাতিজা তুমি নাকি ঈমান এনেছো, তুমি ঈমান এনেছো, এর পরিণাম কি তুমি জানো? বললো, চাচা এর পরিণাম কি আমি জেনে ঈমান এনেছি। বলি আল্লাহু আকবার। চাচা বললেন, এর পরিণাম হলো ঈমান তো ছাড়তে হবে, এবং তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে আমি যে জমি দলিল করে দিয়েছি এটা তোমার থেকে কেড়ে নিব। চাচাগার এই কথা শুনে ভাতিজা বললেন, কেড়ে নিতে হবে না, আমি আপনাকে এমনি দিয়ে দিব। জোরে বলে আল্লাহু আকবার। কারণ আমি তো এ দুনিয়ার থেকে আমি আখিরাতকে প্রাধান্য বেশি দেব। সুবহানাল্লাহ। ঈমান এনেছি, ঈমান ছাড়তে রাজি নাই। প্রিয় ভাই সব, এমন সময় সেই চাচা বললেন, শুধু জমি ছেড়ে দিলেই হবে না, পরনে যে লুঙ্গি আছে, কাপড় আছে, এটাও ছেড়ে দিতে হবে। সাহাবী বললেন, ঈমান এনেছি, ঈমান তো সারা যাবে না, ঠিক আছে আমি জমি ছেড়ে দিলাম, এই যে নেন আমার কাপড়ও খুলে, আমি জামাও খুলে দিলাম। বলল, পরনে যে লুঙ্গি আছে সেই লুঙ্গিটাও ছেড়ে দাও, সেই লুঙ্গিটাও খুলে দাও। সাহাবী কি করলেন? সমস্ত অর্থ সম্পদগুলি, চাচার দেওয়া অর্থ সম্পদগুলি লুঙ্গি খুলে দিলেন, তবু ঈমান জানলেন না। মুহূর্তের ভিতরে মার দরবারে গেলেন, মার কাছে চলে গেলেন, গভীর রাতে মায়ের কাছে চলে গেলেন। এমন সময় উলঙ্গ অবস্থায় মাকে গিয়ে দরজায় নক করলেন, গো মা দরজা খুলে দাও, কিন্তু শর্ত হলো দরজা খোলার পরে আমার দিকে তুমি তাকাবে না, কারণ হলো আমি উলঙ্গ অবস্থায় আছি। মা যখন বলল, বাবারে কি হয়েছে? বলল, ঈমান এনেছি, আল্লাহর প্রতি রবকে বিশ্বাস করেছি, নবীকে নেতা বলে মেনেছি, এই অপরাধের চাচা আমার অর্থ সম্পদগুলি কেড়ে নিয়েছে, এমনকি পরনের লুঙ্গি শুদ্ধ কেড়ে নিয়েছে, উলঙ্গ অবস্থায় আছি। এমন সময় মা ঘরের ভিতর থেকে
একটা চাদর এনে যখন তাকে দিলেন আব্দুল্লাহ জুলবাজাইনকে, চাদর পরে মাকে বললেন, মা শীতের রাত, গভীর রাত, আমি আর এখানে থাকবো না, আমি তো সেই নবীর কাছে যেতে চাই যেই নবীর উপরে ঈমান আনার কারণে আমাকে চাচার ঘর বাড়ি ছাড়তে হয়েছে, আমার পোশাক ছাড়তে হয়েছে, অর্থ সম্পদ ছেড়েছি, কত বড় ত্যাগ। এমন সময় মক্কা এবং মদিনার মাঝখানে মাঝাবর্তী জায়গায় তার বাড়িটা ছিল। মার কাছ থেকে বিদায় নিলেন, বললেন, মা সকল জায়গা ছাড়তে পারি, এই পৃথিবীর সকল ভোগবিলাসিতা ছাড়তে পারি, কিন্তু বিশ্ব নবীর দরবার ছাড়তে পারবো না। জোরে বলি না সুবহানাল্লাহ। এমন সময় সাহাবী চলে গেলেন বিশ্ব নবীর দরবারে। আমরা জানি সেই মক্কায় 2টি মাস অনকনে শীত থাকে, সবচেয়ে বেশি শীত থাকে সেই শীতের রজনীতে। তিনি হাঁটি হাঁটি পা পা করে গভীর রজনীতে চলে গেলেন। ফজর ওয়াক্ত হয়ে গেল। বিশ্ব নবীর কাছে গিয়ে দরজায় নক করলেন। আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে এসে দরজা খুলে দিলেন। দেওয়ার পরে দেখলেন একজন যুবক মানুষ, তিনি শীতে থরথর করে কাঁপছে, পরনে কিন্তু পোশাক নেই। তিনি নাভির নিচে থেকে হাঁটুর উপর হাঁটু নিচ পর্যন্ত তিনি 17টা ঢেকে বিশ্বনবীর সামনে এসে দাঁড়িয়েছে। বিশ্বনবী যেই দৃশ্য দেখার পরে সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে তিনি তার চাদর নিয়ে আসলেন, তিনি জুব্বা মোবারক নিয়ে আসলেন, সেই যুবককে দিলেন, তুমি পরিধান করো। এমন সময় সে সাহাবী পরিধান করলো। এমন সময় নবীজি বললেন, ও আমার যুবক, আল্লাহর বান্দা, জানতে চাই কেন তোমার এমন অবস্থা হয়েছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনার কারণে চাচার অর্থ সম্পদ ছাড়তে হয়েছে, ঘর বাড়ি ছাড়তে হয়েছে, এমনকি পরনের পোশাকও আমি ছেড়ে দিয়েছি, শুধুমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। দুনিয়াকে মাইনাস করে আখিরাতকে প্রাধান্য দিয়ে আজকে পৃথিবীতে আমার ঘর বাড়ি ছাড়তে হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এমন সময় আল্লাহর নবী বললেন, ও সাহাবী, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নেই। কারণ হলো তুমি তো ঘর বাড়ি ছেড়েছো, অর্থ সম্পদ ছেড়ে দিয়েছো, তোমার চাচা পরনের কাপড় খুলে নিলে কি হবে? আমি বিশ্ব নবীজি তোমাকে পরনের কাপড় দিয়ে তোমাকে সেই বস্ত্রাবৃত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবীজি এবার সেই সাহাবীকে আহলে সুফফার অন্তর্ভুক্ত করলেন, সদস্য বানিয়ে দিলেন বিশ্ব নবীজি। আহলে সুফফাদের সদস্যের ভিতরে ওই সাহাবী আব্দুল্লাহ জুলবাজাইন এত জোরে জোরে কোরআনের তেলাওয়াত করেন, সাহাবীদের কষ্ট হয়, অনেক বিরক্তি লাগে। সাহাবীরা আল্লাহর নবীর কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নতুন একজন সাহাবী এসেছে আব্দুল্লাহ জুলবাজাইন, তিনি এমন জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, তার কোরআন তেলাওয়াতে আমাদের কষ্ট হয়, আপনি যদি বলেন তিনি একটু আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করবে। বিশ্ব নবী বললেন, সাহাবীরা রে, আমার সাহাবীরা, তোমরা আপনার আব্দুল্লাহ জুলবাজাইনের কোরআন তেলাওয়াতে তোমরা বাধা দিও না। কারণ হলো আব্দুল্লাহ জুলবাজাইন ঈমান আনার কারণে, আল্লাহর প্রতি বিশ্বাস করার কারণে তিনি ঘর বাড়ি ছেড়েছে। তার ঈমানটা হলো বড় কষ্টের ঈমান। তিনি অর্থ সম্পদ ছেড়ে দিয়ে, দুনিয়ার সকল ভোগ বিলাসিতা ছেড়ে দিয়ে, তিনি গায়ের পোশাক সহ ছেড়ে দিয়েছে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। তাকে কোরআনুল কারীমের তেলাওয়াতটা একটু উচ্চ সুরে করার সুযোগ করে দাও। আল্লাহর নবীজি এক পর্যায়ে আব্দুল্লাহ জুলবাজাইনকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ জুলবাজাইন, তোমাকে আমি কি দিতে পারি? তুমি আমার কাছে কি চাও? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু আপনি দোয়া করুন প্রাণ খুলে। এমন সময় বিশ্বনবীজি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার আব্দুল্লাহ জুলবাজাইন আপনাকে পাওয়ার জন্য পৃথিবীর সকল ভালোবাসা, পৃথিবীর সকল চাকচিক্যকে, অর্থ সম্পদকে পায়ের নিচে ফেলে দিয়ে কেবলমাত্র ঈমানের উপরে অবিচল আছে এই আব্দুল্লাহ জুলবাজাইনের আমি রক্ত মাংসকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। এই কথা শোনার পরে আব্দুল্লাহ জুলবাজাইন তিনি অঝরনার কান্না শুরু করলেন। বিশ্বনবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত কষ্ট করে ঈমান এনেছি, আমার ইচ্ছা হলো আমি শহীদ হতে চাই, আমি শহীদের তামান্না নিতে চাই, আপনি আমার রক্ত মাংসকে কাফেরদের জন্য হারাম করে দিলেন। বিশ্বনবীজির এই কথা শোনার পরে আল্লাহর নবী বললেন, আব্দুল জুলবাজাইন, তাহলে তুমি শুনে নাও,
তোমার দিলের ভিতরে যদি এই নিয়ত থাকে তুমি শহীদি মরণকে পছন্দ করো, আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি জ্বরেও মারা যাও, অসুস্থ হয়ে মারা যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদতের মর্যাদা দান করে দিবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে আমাদের সব সময় চেতনা হবে, আমাদের সব সময় নিয়ত থাকতে হবে রব্বুল আলামিন আমাদের শাহাদাতের তামান্না, শাহাদাতের মৃত্যু আমাদেরকে দান করো। কারণ হলো হাদিস শরীফ এসেছে শাহাদাতের মৃত্যু হলো এদিকে সাগর একটা ব্রিজ, এদিকে সাগর, এদিকে অপার, এদিকে সাগরের অপার, যেন ব্রিজের অপার চলে গেল, মৃত্যুবরণ করলো মানে জান্নাতি হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এমন সময় আল্লাহ আব্দুল্লাহ যুল বাজাইন বিশ্ব নবীজি মদিনায় থাকাকালীন অবস্থায় একটা যুদ্ধের ডাক চলে আসলো। যুদ্ধে আব্দুল্লাহ যুল বাজাইন সহ শত শত সাহাবাই কিরামদের নিয়ে যুদ্ধের প্রান্তের অবস্থান করলেন। অবস্থান করার পর যুদ্ধ থেকে যখন ফিরে আসতেছে, একজন সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শত শত সাহাবীরা যুদ্ধের প্রান্তরে যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি কাফেরদের সঙ্গে। এমনকি একজন সাহাবী করুণ অসুস্থ হয়েছে, জ্বরে কাতরাচ্ছে, করুণ অসুস্থ হয়েছে, নাম হলো আব্দুল্লাহ যুল বাজাইন। বিশ্বনবীজি বললেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহ যুল বাজাইনের কথা যখন শুনলেন বিশ্ব নবীজি বললেন, সাহাবীরা তোমরা তাদের খেদমত করো, তার খেদমতে যেন সেবা যন্ত্রে যেন কোনো ত্রুটি না হয়, কারণ তার ইমানটা হলো বড় কষ্টের ইমান। আল্লাহ নবীর কথা শোনার পরে সাহাবীরা তাদের সাধ্য অনুযায়ী তারা সর্বচেষ্টা করলেন, অনেক সেবা যত্ন করলেন। কিন্তু 3 দিন পর নিউজ আসলো বিশ্ব নবীর কাছে, আব্দুল্লাহ যুল বাজাইন যে এত কষ্ট করলেন, দুনিয়ার চাকচিকুকে ওভারটেক করে ইমান আনলেন, ইমানের উপর ইস্তিকামাত থাকলেন, ঘর বাড়ি চানলেন, অর্থ সম্পদ চানলেন। 3 দিন পরে বিশ্ব নবীজি শুনতে পেলেন আব্দুল্লাহ যুল বাজাইন আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে রওনা হয়েছে। এমন সময় আল্লাহ নবীজি সঙ্গে সঙ্গে সাহাবায়ে কিরামদেরকে বললেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ যুল বাজাইনের জন্য তোমরা দাফনের ব্যবস্থা করো। আমি নবীজি নিজেই তার জানাজার ইমামতি করব এবং নিজেই আমি তার কবরে শুয়ে দিব। জোরে বলি না সুবহানাল্লাহ। এমন সময় আব্দুল্লাহ যুল বাজাইনের যখন নবীজি জানাজার নামাজে অংশগ্রহণ করলেন, ইমামতি করলেন, ইমামতি শেষ করার পরে আব্দুল্লাহ যুল বাজাইনের যখন লাস্টের সামনে নিয়ে সাহাবায়ে কিরামদেরকে বললেন, আমার আব্দুল্লাহ যুল বাজাইনকে তোমরা কোথায় তোমরা ঘুমিয়ে দিবে, কোথায় তোমরা দাফন করবে? সাহাবীরা বললেন, ওই যে পাহাড়ের দুটি মাঝখান বরাবর একটা জায়গা আছে, সেখানে আব্দুল্লাহ যুল বাজাইনের জন্য আমরা দাফনের কাজ সমাপ্ত করব। আল্লাহ নবী হাঁটি হাঁটি পা পা করে সেখানে গেলেন, যাওয়ার পরে কবরের সামনে দাঁড়ালেন। এমনকি সেই বিশ্ব নবীজি কবরের মাঝখানে নেমে পড়লেন। নামার পরে আব্দুল্লাহ যুল বাজাইনের লাশটি যখন নেবেন, আল্লাহ নবী তার সাহাবী হযরত আবু বকরকে বললেন, আবু বকর তুমি নেমে পড়ো ডান দিকে। হযরত ওমরকে বললেন, ওমর তুমি বাম দিকে নেমে পড়ো। হযরত আবু বকর ডান দিকে, হযরত ওমর ফারুক তিনি বাম দিকে নেমে পড়লেন। বিশ্ব নবীজি মাঝখানে নেমে যখন আব্দুল্লাহ যুল বাজাইনের লাশটি যখন মাঝখানে হাত দিলেন, যখন সেই পিঠে যখন পিছনে হাত দিলেন, দিয়ে কবরে যখন শুইয়ে দিলেন, বিশ্ব নবীজি অঝর নয়নে কান্না করলেন। এমন সময় আব্দুল্লাহ যুল বাজাইনের এই লাশটি যখন বিশ্ব নবীজি মাঝখানে, ডানে হলো আবু বকর, বামে হলো হযরত ওমর ফারুক, এই দৃশ্য দেখার পরে এমন সময় একজন সাহাবী ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দৃশ্য দেখার পরে হাউমাউ করে কেঁদে ফেলে দিয়েছে। আব্দুল্লাহ সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে বললেন, আরশের মালিক, ও জমিনের মালিক, হায়াতের মালিক আল্লাহ, এই পৃথিবীর সৌভাগ্যবান তো সেই ব্যক্তি যার লাশ কবরে রাখার জন্য পৃথিবীর 3 জন শ্রেষ্ঠ ব্যক্তি কবরে দাঁড়িয়েছে। আজকে সেখানে যদি আব্দুল্লাহ যুল বাজাইনের লাশ না হয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাসের লাশ যদি হতো, কতই না ভালো হতো। বিশ্ব নবীজি লাশটিকে শুইয়ে দিলেন। আল্লাহ নবী আব্দুল্লাহ যুল বাজাইনের মাথাটি কেবলার দিকে করে দিলেন আর বললেন, রব্বুল আলামিন, ও আরশের মালিক আল্লাহ, আমি এ পর্যন্ত আব্দুল্লাহ যুল বাজাইনের প্রতি খুশি ছিলাম, সন্তুষ্ট ছিলাম, আপনিও আল্লাহ রব্বুল আলামিন আপনিও আব্দুল্লাহ যুল বাজাইনের প্রতি সন্তুষ্ট হয়ে যান। জোরে বলি না সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, ইমান যদি আমরা আনি, ইমান আনতে হলে বাড়ি ছাড়তে হবে, ঘর ছাড়তে হবে, এমনকি
দেশ ছেড়ে হিজরত করারও প্রয়োজন আছে। আমার নবীজি মক্কার সেই মায়াটি ত্যাগ করে মদিনায় কিন্তু হিজরত করতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না? কারণ একটি উদ্দেশ্য, কাফেররা আমার নবীজিকে সেই মক্কার প্রান্তরে থাকতে দেয়নি, কারণ তারা চেয়েছিল আমার নবীজিকে সেই দিন কেটে মেরে টুকরো টুকরো করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিবে। কিন্তু রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে? আল্লাহর নবীজি চলে গেলেন, কাফেরদের চোখে বালির কণাগুলি পৌঁছে গেল। আল্লাহর নবী চলে গেলেন কোন দিক দিয়ে কাফেররা বুঝতে পারলো না। বিশ্ব নবীজি যখন যাচ্ছেন সেই মদিনার প্রান্তরে, এমনকি কাবা শরীফের দিকে লক্ষ্য করছেন আর বলছেন, কাবারে বড় ইচ্ছা ছিল, বড় আশা ছিল তোর পাশে থাকবো, তোর খেদমত করব, তোর নিষ্ঠুর সন্তানরা তোর পাশে আমাকে থাকার সুযোগ করে দিল না রে। তাহলে বিশ্বনবীকেও হিজরত করা লেগেছে। সুতরাং আমরাও যদি ঈমানের প্রতি অবিচল থাকি, আমাদেরও উপরে সেই নির্যাতন আসবে, আমাদের উপরে বালা মুসিবত আসবে, জালিমরা আমাদের উপরে স্টিম রোলার চালাবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আমি সেই আব্দুল্লাহ যুল বাজাইনের কাহিনী এখানে শেষ নয়। আমরা হযরত হানজালার কথা শুনেছি, হযরত ওমর ফারুকের কথা শুনেছি, আমরা শুনেছি হযরতে আব্দুল্লাহ যুল বাজাইনের, আমরা শুনেছি খুবাইব খাব্বাবের জীবনী। সুতরাং এই মুমিন মুসলমান তারা ঈমানের পথে অবিচল থাকবে, জীবন দিবে, ঈমান দিবে না। কথা বলেন ঠিক কিনা? এরা বুলেটের গুলির সামনেও দাঁড়িয়ে মোকাবেলা করতে পারে। এর প্রমাণ সেই উত্তরবঙ্গের রংপুরের কৃতি সন্তান শহীদ আবু সাঈদ। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা জানিয়ে দিচ্ছে যে আমরা জালিমের সামনে বুক পেতে দিয়ে শহীদ হতে রাজি আছি, কিন্তু এদেশের মানুষের অধিকার আদায় করতে আমরা অধিকার আদায় করব। এর জন্য যদি জীবনও দিতে হয়, রাজপথে জীবন দিব আবু সাঈদের মতো, মুগ্ধর মতো, আমরা পিছু পা হাঁটবো না। আওয়াজ দিয়ে বলেন রাজশাহীর মুসলমান কথা ঠিক কিনা? আমরা তো সেই জাতি, আমরা খুবাইবের জাতি, খাব্বাবের জাতি। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা অনেক নির্যাতন করলো, ঈমান থেকে তারা মাহরুম করতে পারলো না, তারা জীবন দিয়ে দিল। কিন্তু হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ঈমান থেকে দূরে সরে গেল না। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করলেন। বিশ্বনবী, আমাদের নবীর কোনো অপরাধ ছিল না। অপরাধ ছিল ভাই? জোরে বলেন ছিল। কিন্তু এই নবীকে তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হতে হয়েছে। সে আবু তালেবে বন্দী ছিল আমার নবীজি, উহুদে দান্দান মোবারক শহীদ করে দিয়েছেন, তবুও তিনি ঈমানের পথ থেকে সরে দাঁড়ান নাই। তাহলে আমরাও আজকে প্রতিজ্ঞা করতে চাই, আমাদের উপরে যতই বিপদ আসুক, ঈমানের পথ থেকে আমরা সরে দাঁড়াবো না। ঠিক কিনা? প্রিয় ভাই সব, বিশ্বনবীজি তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হলেন। কাফেরদের যুবকদেরকে বললেন, যুবকরা তোমরা আমাকে আঘাত করো না, আমি তো এসেছি তোমাদের ভাগ্যের জন্য, আমি তো এসেছি তোমাদের হেদায়েতের জন্য, তোমরা জাহান্নামে জ্বলবে, আমি বরদাস্ত করতে পারবো না। বিশ্বনবীর এই কথা শোনা মাত্রই কাফেররা বিশ্বনবীজির সেই চেহারার দিকে পাথরের আঘাতগুলি ছুড়ে দিলেন। বিশ্বনবীজি রক্তে রঞ্জিত হয়ে গেলেন। এদিকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন নামাজে দাঁড়িয়েছেন, কাফেররা নামাজের ভিতরে হযরত আবু বকরের শরীরটা ক্ষতবিক্ষত করে দিয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। বিশ্বনবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। কাফেররা নামাজের ভিতরেই হযরত আবু বকরের শরীর থেকে ক্ষতবিক্ষত করে দিলেন, রক্তে রঞ্জিত করে দিলেন। আমার ভাইয়েরা, কোরআন ইতিহাস কিভাবে ইতিহাস আমি আপনাদেরকে শোনাই। ঈমানের পথ হলো কাটা বিছানো একটি পথ। হযরত আবু বকর নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়ানোর পরে কাফেররা তাকে আঘাত করলেন, ক্ষতবিক্ষত করে দিলেন শরীরটা। এমন সময় হযরত আবু বকর তিনি যখন সেজদা দিয়ে দিলেন, কাফেররা তাদের পায়ের কাঠের খরম জুতা দিয়ে যখন মাথার উপরে আঘাত করলেন, হযরত আবু বকরের সুন্দর লাকটি বোচা হয়ে গেল। এমন সময় হযরত আবু বকর তিনি নামাজ থেকে উঠলেন। নামাজ শেষ করে তিনি যখন ক্ষতবিক্ষত, কখনো হুঁশ কখনো অহুশ, তিনি মনে করলেন এই প্রতিকূল আবহাওয়ার ভিতরে বিশ্ব নবীর দরবার ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা নেই। বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবীকে দরজায় গিয়ে নক করলেন। দরজা খুলে গেল। লাব্বাইকা সাদাইক।
আল্লাহর নবীজি আবু বকরের দিকে তাকালেন। বিশ্ব নবীজি তাকানোর পরে দেখলেন হযরতে আবু বকরের শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, রক্তে রঞ্জিত হচ্ছে, রক্তশূন্য হয়ে যেন হযরত আবু বকর শহীদ হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, আবু বকর রে, তোমার শরীর থেকে এত ক্ষত বিক্ষত করলো কারা, রক্ত ঝরলো কারা, জানতে চাই। আল্লাহর নবীকে বললেন, আবু বকর রাসূলুল্লাহ, কাফেররা ঈমান আনার কারণে বরদাস্ত করতে পারে না, রক্তে রঞ্জিত করেছে নামাজের ভিতরে। আল্লাহর নবী বললেন, আবু বকর রে, তাহলে তুমি তোমার সুন্দর লাকটি বোচা হয়ে গেল কেমনে, জানতে চাই। আল্লাহর নবীকে বললেন, আবু বকর রাসূলুল্লাহ, নামাজের ভিতরে সিজদা যখন দিয়ে দিলাম, সিজদারত অবস্থায় কাফেররা আমাকে তারা এমনভাবে তাদের পায়ের কাঠের খড়ম জুতা দিয়ে আঘাত করলেন মাথার উপরে, আমার লাকটা বোচা হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই ঘরে আপনাকে আর থাকা যাবে না। মক্কার যে সিচুয়েশন, প্রতিকূল আবহাওয়ার ভিতরে আপনি যে কোনো মুহূর্তে কাফেররা এসে আপনাকে হত্যা করে ফেলতে পারে, আমার মতো রক্তে রঞ্জিত করতে পারে। সুতরাং চলুন তো সে আমরা মক্কার আউট সাইডে চলে যাই। বিশ্ব নবীজি হযরত আবু বকরকে সঙ্গে করে নিয়ে আউট সাইডে চলে গেলেন, মক্কার আউট সাইডে গেলেন। বিশ্ব নবীজি তন্ন তন্ন করে খুঁজলেন কোথাও মোষের পাল, গাভীর পাল পাওয়া যায় কিনা, কারণ আবু বকরের শরীর থেকে যে রক্ত বের হচ্ছে, যদি মোষের পাল থেকে, গাভীর পাল থেকে দুধ দহন করে হযরত আবু বকরকে না খানো হয়, আবু বকর রক্তশূন্য হয়ে শহীদ হয়ে যেতে পারে। এই জন্য বিশ্ব নবীজি তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও মোষের পাল, গাভীর পাল পেলেন না। এমন সময় একটা ছাগলের পাল দেখতে পেলেন নবীজি। হাঁটি হাঁটি পা পা করে তিনি সামনে গেলেন, একজন বালক রাখাল ছাগল চালাচ্ছে। ওই রাখালকে বললেন, রাখাল রে, ও রাখাল, তোমার এই ছাগলের মধ্য থেকে যদি একটা ছাগি আমাকে দিতে, আমার সাথে আবু বকর রক্তে রঞ্জিত হয়ে আছে, তাকে একটু দুধ পান করাতাম রে। রাখাল বললেন, আমি এই ছাগলের মালিক নই, আমার ছাগলের মালিক একজন আছে, আমি দিতে পারবো না। কারণ হলো আপনাকে যদি অনুমতি ছাড়া, মালিকের অনুমতি ছাড়া ছাগল দিয়ে দেয়, আমানতের খেয়ানত হয়ে যাবে, ছাগল দিতে পারবো না। বিশ্ব নবীজি রাখাল বালকের এই কথা শোনার পরে মুচকি হাসি দিয়ে বললেন, রাখাল রে, একজন ইমানদারের যেই গুণ থাকা দরকার, আমি নবীজি তোমার ভিতরে সেই গুণ দেখতে পাচ্ছি। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি যখন বললেন রাখালের একটা ছাগল দাও, রাখাল অস্বীকার করলো, দিতে রাজি হলো না। এমন সময় নবীজি বলল, ও রাখাল রে, এমন একটা ছাগি যদি আমাকে দিতে, যেই ছাগির বাচ্চা এখনো হয়নি, ওলান থেকে দুধ দহন করা সম্ভব নয়, তার মানে হলো একটা অপ্রাপ্তবয়স্ক ছাগি যদি আমাকে দিতে, তাহলে দুধ দহন করতাম। আল্লাহর নবী যখন এই কথা বললেন, রাখাল মুস্কি হাসি দেয় আর বলে, আপনি কি পাগল হয়েছেন নাকি? কারণ যেই ছাগল এখনো বাচ্চা দেয়নি, ওলানে দুধ আসেনি, এই বাচ্চা এই ছাগল কেমনে ওলান থেকে দুধ দহন করে দুধ বের করবেন আপনি? আল্লাহর নবী বললেন, ও রাখাল, তুমি দেখো কিভাবে অপ্রাপ্তবয়স্ক ছাগির ওলান থেকে দুধ দহন করে একটা ছাগি আমাকে দাও। রাখাল দেখার জন্য যখন একটা অপ্রাপ্তবয়স্ক ছাগি নবীর কাছে অক্ষ করে দিলেন, এমন সময় বিশ্ব নবীর ছাগিটা পেয়ে যখন তিনি পিছনের দুটি পায়ের উপরে ওলানে যখন বিসমিল্লাহ বলে যখন হাত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর বরকতে হাত দেওয়া মাত্রই সেই অপ্রাপ্তবয়স্ক ছাগির ওলানটি দুধে ভরপুর করে দিলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি বললেন, ও রাখাল, একটা বাটি যদি থাকে বাটি দাও। একটা বাটি দেওয়া হলো, সেই বাটিতে দুধ দহন করলেন, হযরত আবু বকরকে দিলেন, হযরত আবু বকর পান করলো, রাখালকে দিল, রাখাল পান করলো। বিশ্ব নবীজি দেখতে পেলেন হযরত আবু বকর এত পরিমাণ দুধ পান করেছে, যেন মনে হয় আবু বকর এর আগে এত দুধ পান করেন নাই, যেন তার সামনে পেটের চামড়াটা টাইট হয়ে গিয়েছে। বিশ্ব নবীজি বললেন, আবু বকর রে, এই দুধটা রাখালকে দাও, এবং কি রাখালকে দেওয়া হলো। রাখালকে দেওয়ার পরে আল্লাহ নবীজি বললেন, এই মক্কার আনাচে যদি কোনো মানুষ থাকে তাকেও দিয়ে দাও। কিন্তু আশ্চর্যজনক ঘটনা হলো, হযরত আবু বকর লক্ষ্য করলেন, আমি খেলাম, রাখাল খেলো, কিন্তু দুধ এক চুলো ফুরালো না। বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই কেন দুধ ফুরায় না? আল্লাহর নবী বললেন, ও আবু বকর, তুমি শুনে নাও, এটা তো এমন বরকতে দুধ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা ঈমান এনেছি, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত বরকতপূর্ণ করেছে। তুমি কেন রাখাল, কেন মক্কার মানুষ, কেন যতক্ষণ পর্যন্ত এই বাটিতে আমি নবী মুখ না লাগবো, ততক্ষণ পর্যন্ত বাটির দুধ এক চুলো ফুরাবে না। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে ঈমান যদি আনি, আমাদেরকে দুনিয়াতে সম্মান এবং আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দিবেন যিনি, তিনার নাম কি?
আরো জোরে বলেন না নাম কি? এই জন্য আমাদের সব সময় চাইতে হবে যে আল্লাহ তুমি আমাদের ইমানি হালতে মৃত্যু দাও। জোরে বলি আমিন। আমরা যেন ইমানের প্রতি অবিচল থেকে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি। কথা বলেন ঠিক কিনা? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলি আমিন। সবাই বলি না আমিন। আলোচনা কি চলবে ভাই? জোরে বলেন চলবে? কতক্ষণ চলবে? তাহলে একবার তাকবীর দিতে হবে, লিল্লাহে তাকবীর। না আপনারা ঘুমায় গেছেন? এই যে মাঝে মধ্যে ঘুমায় গেছেন নাকি ভাই? আপনারা ঘুমায় গেছেন? তাহলে তাকবীর হবে কার নামে? আর আব্বাকা ফাকাব্বির। জমিন যার আইন চলবে তার। সুতরাং আমরা অনেক আইন দেখেছি, অনেক শাসককে দেখেছি। আমরা আগামীতে জমিন যার আইন চলবে তার, আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেয় মুসলমান। আমার ভাইয়েরা, আমি বলতে চাই যে ইমানের কথা ধরেছি, আমরা তো সেই নবীর উম্মত যিনি ইমানের কথাগুলি মাধ্যম মানুষের সামনে বলার কারণে কোরআনের হুকুমটি বাস্তবায়ন করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য, কালেমার পতাকাকে উড্ডীন করার জন্য তিনি সেবি আবু তালেবে বন্দী ছিলেন। আমরা তো সেই নবীর উম্মত, আমরা তো সেই নবীর উম্মত যেই নবী আল্লাহর কোরআনকে রাষ্ট্রভাবে প্রতিষ্ঠার জন্য তিনি তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হয়েছিলেন। আমরা তো সেই নবীর উম্মত যেই নবীজি কালেমার পতাকাকে উড্ডীন করার জন্য, আল কোরআনকে রাষ্ট্রভাবে প্রতিষ্ঠার জন্য তিনি তা উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছিলেন। সুতরাং আজকেও আমরা এই চারঘাট রাজশাহীর ময়দান থেকে হুঙ্কার দিয়ে বলতে চাই, আল্লাহর এই পবিত্র ঐশী কোরআন যদি নবীর মতো করে বাস্তবায়ন করতে গিয়ে আমাদেরকে রক্ত দিতে হয় তবুও রাজি, আমাদেরকে যদি দান মোবারক শহীদ করতে হয় তবুও রাজি। আল্লাহর কোরআন যদি রাষ্ট্রীয় প্রতিষ্ঠার জন্য যদি আমাদের সেবি আবু তালেবের মতো জেলে বন্দী হতে হয় আমরা তবুও রাজি, জেল খাটতে রাজি। এমনকি আমরা যদি এই কোরআনকে রাষ্ট্রীয়ভাবে আগামীতে রাজপথে না আকাশে আমরা রাজপথে রঞ্জিত হয়ে আমরা সেই জেলখানায় শাহাদাতের মৃত্যু নিয়ে আমরা রশির সামনে ঝুলে শহীদি নজরানা পেশ করতে রাজি আছি। কিন্তু আমরা কেউ আল্লাহর কোরআন ছাড়তে রাজি নাই। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেয় মুসলমান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে। বাবা এত দেখছি একটা ঘুমায়নি গো, সব সচেতন। এই জন্য শিক্ষানগরী রাজশাহী। কথা বলেন ঠিক কিনা? আমরা সুদ ঘুষের সঙ্গে জড়িত হতে চাই না। আমার দেশের সেই পা ফাটা কৃষকের টাকাগুলি বাংলাদেশ থেকে পাচার করে তারা আমেরিকায় বেগম পাড়া তৈরি করেছে, ঠিক কিনা? আমার দেশের আইসিটি প্রতিমন্ত্রী নাম কি জানেন? পলক। আমি পলকের এলাকার লোক। কি করেছে জানেন? উন্নয়নের জোয়ারে চলন বিলকে রোড এমন ব্রিজ করেছে, এমন উন্নয়নের জোয়ার করেছে, পরে তদন্ত নিয়ে দেখা গেছে ৮০,০০০ কোটি টাকা। জোরে বলেন মারহাবা। এই দেখছেন মারহাবা বললেন, এবার কিন্তু লস খেলেন। কয় হাজার কোটি টাকা ভাই? ৮০,০০০ কোটি টাকা। শুধু এটাই শেষ নয়,
যারা এই পা ফাটা মানুষের, কৃষকের টাকাগুলি, আমার দেশের শ্রমিকের, বঞ্চিত মেহনতি মানুষের টাকাগুলি আমার সোনার বাংলাদেশ থেকে নিয়ে গিয়ে যারা অন্য রাষ্ট্রে বাড়ি করেছো, প্রচার করেছো, আমরা দেখেছি তোমাদেরকে জাতি ছাড় দেয়নি, ভবিষ্যতেও দিবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই লাল সবুজের পতাকা নিয়ে সিনেমিনি খেলবেন না। এই লাল সবুজের পতাকার সঙ্গে এখনো বাংলার জমিন থেকে লাল শহীদের রক্তে গন্ধ ভেসে আসে মুসলমান। আমার দেশের মানুষ আন্দোলন সংগ্রাম শিখে গিয়েছে। যারা বাংলাদেশের পতাকা নিয়ে সংগ্রাম করবে, এই স্বাধীনতা নিয়ে যারা সংগ্রাম করবে, এদেশের অর্থ সম্পদ যারা অন্য রাষ্ট্রে প্রচার করার ষড়যন্ত্র করবে, এই বাংলার জাতি তাদেরকে ছেড়ে কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা, আমরা সুদ ঘুষ যেখানে আমরা নাই, আমার ভাইয়েরা বর্তমান যারা প্রশাসনের দায়িত্বে আছেন তাদেরকে শ্রদ্ধা করি। তারা আমাদের মানুষের জানমালের নিরাপত্তার জন্য তারা দায়িত্ব পালন করছেন। কিছু প্রশাসন এই 5ই আগস্টের পরে আমি দেখছি কোনো দল ক্ষমতায় নেই, কিন্তু তারা একটা সুযোগ পেয়ে গিয়েছে। প্রিয় ভাইয়েরা, সব নয়, কিন্তু কিছু প্রশাসনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা, কিছু পুলিশ ভাইয়েরাও আছে, তারা এই ঘুষের সঙ্গে জড়িত হওয়ার কারণে আজকে সাধারণ মানুষগুলি সুবিচার থেকে বঞ্চিত হয়েছে। ঠিক কিনা? ঠিক কিনা? আমি নিজেও কয়েকদিন একটু ঘোরাঘুরি করেছিলাম আমার সিংড়া থানায়। আমি দেখেছি কিছু পুলিশরা অর্থের কাছে বিক্রি হয়ে গিয়েছে এমনভাবে, মানুষের চোখের অশ্রু যেন তাদের কাছে পানি মনে হয়। তো মানুষের চোখের অশ্রু, গরিবের চোখের অশ্রু তাদের কিছু মনেই হয় না। সুতরাং আমার দেশ দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে। এই দেশকে সাজানোর দায়িত্ব আমাদের। আজকের যে যুব সমাজ, পিরোজপুর আলোকিত যুব সমাজ, এদের জন্য আমি অন্তরস্থল থেকে মোবারকবাদ দিতে চাই যে এক যুবকরা আজকে তাফসির কোরআন মাহফিলের আয়োজন করেছে। আমি বলতে চাই, আগামীর বাংলাদেশ যুবকদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোনো স্বৈরাচার, কোনো চাঁদাবাজ, জালিমের জন্য আমরা বরাদ্দ করতে রাজি না। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, তাহলে আমার দেশ দুর্নীতির চ্যাম্পিয়ন, সেই দেশের গল্প বলবো, গল্প শুনবেন? শোনো এই দেশটার গল্প বলি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর, ঘুষখোর, মদখোর, ঘুষখোর, এরাই আছে ভরে ভরি, এরাই আছে ভরে ভরি। ঠিক না? শোনো এই দেশটার গল্প বলি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। শোনো এই দেশটার গল্প বলি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর, ঘুষখোর, মদখোর, ঘুষখোর, এরাই আছে ভরি ভরি, এরাই আছে ভরি ভরি। এ দেশে বেপরদা হয়ে কেউ চলে না, তবে ভার্সিটিতে জোড়ায় জোড়ায় সারা বসে না। যুবক ভাইরা কথা বলেন ঠিক কিনা? এখানে মা বোনেরা আছে নাকি? আমি মা বোনদের উপর শ্রদ্ধা রেখে কথা বলছি, সবাই না, কিছু আছে। মুসলমানের ঘরে জন্ম। এই যে ভ্যালেন্টাইন্স ডে 14ই ফেব্রুয়ারি গেল, বোঝাই যায় না মুসলমান না কুত্তা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এটা হলো বিশ্ব আন্তর্জাতিক লুচ্চা দিবস। কথা বলেন ঠিক কিনা? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাবেন, রাজশাহী কলেজে যাবেন, পার্কে যাবেন, শিশু পার্কে শিশুরা নাই, খালি তরুণ তরুণী, কবুতর। কথা বলেন ঠিক কিনা? খালি বাদাম খুলে খুলে দিচ্ছে আর খাচ্ছে আর খালি গুড্ডি মারছে। কথা বলেন ঠিক কিনা? এ দেশে বেপরদা হয়ে কেউ চলে না, তবে ভার্সিটিতে জোড়ায় জোড়ায় সারা বসে না। এ ভাই নিজেদের ইজ্জত লুটে পুটে খাইছে এরা সব খুঁটে খুঁটে, করবি কত আর সল চাতুরি, সল চাতুরি, সল চাতুরি। শোনো এই দেশটার গল্প বলি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর, ঘুষখোর, মদখোর, ঘুষখোর, এরাই আছে ভরি ভরি, এরাই আছে ভরি ভরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে সুযোগ পেলে ঘুষের টাকা কেউ সারে না। ঠিক কিনা? এ দেশে অসৎ কামাই কেউ করে না,
তবে সুযোগ পেলে ঘুষের টাকা কেউ সারে না। এ ভাই টেবিলের নিচ থেকে হাত বাড়িয়ে কালো টাকাটা নেয় কামিয়ে, এরাই দিচ্ছে দেশের ফাঁকি, জাতির ফাঁকি, জাতির ফাঁকি। ঠিক কিনা বলেন? শোনো এই দেশটার গল্প বলি, দেশটা মনে হয় স্বপ্ন পড়ে। শোনো এই দেশটার গল্প বলি, দেশটা মনে হয় স্বপ্ন পড়ে। সুদখোর ঘুষখোর মদখোর ঘুষখোর এরাই আছে ভরে ভরে, এরাই আছে ভরে ভরে। আসে না নাই? আসে না নাই? প্রিয় ভাইরা, তাহলে আমরা সকল অপসংস্কৃতি ঘুষখোর সুদখোর থেকে দূরে রাখবো। আমরা জমিনের আল ঠেলবো না, আমরা সুদ খাবো না, আমরা ঘুষ খাবো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা ভয় করো আল্লাহকে। জোরে বলেন কাকে? আরো জোরে বলেন কাকে? এবং ভয় করার মতো ভয় করো। আমার দেশের মহিলারা কি আল্লাহকে ভয় করে? জোরে বলেন করে? আমার দেশের যুবকরা কি আল্লাহকে ভয় করে? করে। রবকে নয়, র্যাবকে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমার দেশের মা বোনেরা তারা আল্লাহকে ভয় করে, ঠিক আছে, কিন্তু কিছু কিছু সময় আল্লাহ নবীজি বলেছেন, মা বোনেরা এখানে উপস্থিত আছে না নাই? আমাকে বলা হয়েছে যুবকদের পক্ষ থেকে, হুজুর অনেক মা বোন এসেছে, আলহামদুলিল্লাহ বলি। জরুরুল্লাহ আলহামদুলিল্লাহ। মহিলাদের অবদান অনেক বেশি। ইসলাম তাদেরকে সম্মানিত করেছেন, ইসলাম তাদেরকে সম্মানিত করেছেন। প্রিয় মায়েরা, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, নবীজি বলেছেন আপনারা যদি কিছু কাজ করেন, আপনারা যদি 4টি কাজ করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জান্নাতটি ওয়াজিব করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা নামাজ পড়বেন। জোরে বলেন কি করবেন? নামাজ পড়বেন 5 ওয়াক্ত। আপনারা 2 নাম্বার আপনারা স্বামীর খেদমত করবেন। 3 নাম্বার রমজান মাসে রোজা পালন করবেন। আর 4 নাম্বার পর্দায়, পর্দায়, কিন্তু পর্দায় কি থাকে? জোরে বলেন কে ভাই? পর্দায় কি থাকে? রাজশাহীর মা বোনেরা পর্দায় থাকে? থাকে না। দেখেন অতীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনার কারণে আল্লাহকে ভয় কিভাবে তারা করেছে। মহিলারা ভয় যে করতে হবে, করার মতো ভয় আল্লাহ বললেন, সেই ভয় মহিলারা পর্যন্ত কিভাবে করেছে। তারা নবীজির কথা শোনা মাত্রই জীবনের সকল সৌন্দর্যকে মাইনাস করে দিয়ে তারা একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য তারা ছুটে চলেছে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, একজন কালো সাহাবী এসে আল্লাহ নবীর কাছে, তিনি মন খারাপ করে বসে আছেন। বিশ্ব নবীজি তার দিকে তাকিয়ে বললেন, সাহাবী তোমার কি হয়েছে, মন খারাপ কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান এনেছি, যুবক মানুষ, এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারিনি। পরিপূর্ণ ঈমানদার মানে আমি এখনো বিয়ে করতে পারিনি। তোরে বলেন কি করতে পারিনি? বিয়ে রস করলে যুবকরা কিন্তু খুব খুশি। কথা বলেন ঠিক কিনা? বলে হুজুর এইবার লাইন ধরতেছেন। প্রিয় ভাইরা, আজকে বিয়ের সংখ্যা কম হওয়ার কারণে আজকে আমার সমাজে জেনা ব্যভিচার বেশি। কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমার দেশে বিয়ে করতে হলে অনেক টাকা লাগে, যার কারণে বিয়ে সবাই করে না ভাই। জেনা করতে টাকা কম লাগে, এই জন্য পাইকারি হারে জেনা আমার দেশে আসে না নাই? আমার দেশে জেনার লাইসেন্স আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বিয়ে করবো। যারা বলেন কী করবো? যুবক ভাইয়েরা যারা তাফসির মাহফিল আয়োজন করেছেন, বিয়ে করবেন হালালভাবে, কাপুরুষের মতো আপনারা বিয়ে করবেন না, হালালভাবে বিয়ে করবেন। বিয়ের ভিতরে আল্লাহ বরকত রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের কিছু মা বাপেরা বলে, অভিভাবকরা বলে, হুজুর বিয়ে যে দিব, ছেলে তো নিজের পায়ে এখনও দাঁড়ায়নি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা ভাই, তাহলে কি মানুষের পায়ে দাঁড়ায় আছে? যারা বলেন তাহলে বিয়ে দিয়ে দিতে হবে। বিয়ের ভিতরে আছে বরকত। বিয়ে করলে কি হবে? অনেক ফজিলত আছে। বিয়ে করলে যুবকদের মন মস্তিষ্ক ভালো হবে। যুবকরা নামাজে এবাদতে তারা নিশ্চিত এবাদত করে মজা পাবে। তাদের আউট চিন্তা আসবে না, জেনা ব্যভিচারের কাছে যাবে না। তাহলে বিয়ের করার ফজিলত উপকারিতা আছে না নাই? সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে তো এখনো কেউ দেয় না, কেন? আমি একদম গরিব মানুষ। জোরে বলেন কি মানুষ? একদিকে গরিব, আরেকদিকে কালো কুচকুচে এমন সাহাবী, মেয়ের বাবারা বিয়ের কথা শুনলে তারা 100 মাইল বেগে চলে। কি বুঝে আসছে কথা? প্রিয় ভাইয়েরা, আমার দেশেও কিছু যুবকরা বলে, হুজুর চাকরি পায়নি তাই বলে মেয়ে বিয়ে দেয় না। 5 বছর ধরে রিলেশন করি। কয় বছর? কিন্তু কয়েকদিন আগে মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে, গভর্নমেন্ট জব করে, কিন্তু আমাকে দেয়নি। হুজুর আমি চাকরি করি না। তাহলে বলেন, আমি বললাম মেয়ের বয়স কত? বললো মেয়ের বয়স 16 বছর। ছেলের বয়স কত? ছেলের বয়স 30 বছর। জোরে বলেন কয় বছর? হুজুর আমি 5 বছর রিলেশন করে আমার সাথে মেয়ে বিয়ে দিল। তাহলে বলেন মেয়ের বাপ বিয়ে কি ছেলের সাথে দিল না চাকরির সাথে দিল? জোরে বলেন কার সাথে দিল?
প্রিয় ভাইয়েরা, আমরা দেখব দিনদারিতা। জোরে বলেন কি দেখব? এখানে যারা মেয়ের বাবা মা আছেন, আমি বলতে চাই, আদর্শবান সবচেয়ে ভালো ছেলে যদি আপনি পেতে চান, আপনি দেখবেন ফজরের নামাজের কাতারে প্রথম কাতারে কোন যুবকটি যায় প্রথমে নামাজ পড়ে, ঠিক কিনা? তাহলে বুঝবেন যে এই যুবকের সাথে যদি মেয়ে বিয়ে দেই, মেয়ে আমার আরামে থাকবে। কথা বলেন ঠিক কিনা? সাদ সালামি, কালো কুসকুসে গরিব সাহাবী, কেউ মেয়ে দেয় না। আল্লাহ নবীজির কাছে এসে যখন বললেন সাদ সালামি, যুবকরা লক্ষ্য করুন, মহিলা মা বোনেরা, কেউ বিয়ে দেয় না। কারণ হলো কালো কুৎসিত গরিব মানুষ, ইমান এনেছে, ইমান পরিপূর্ণ ইমানদার এখন হতে পারে নাই। বিশ্ব নবীজি চিন্তিত হলেন, তাহলে তো তোমার বিয়ের ব্যবস্থা করতে হবে। আল্লাহ নবীজি বললেন, আমি একটা চিঠি লিখে দেই, চিঠিটা নিয়ে গিয়ে এই মদিনার সবচেয়ে বড় প্রভাবশালী একজন ব্যক্তি আছে, নাম হলো আমর ইবনে ওয়াহাব, তুমি আমর ইবনে ওয়াহাবের কাছে চিঠিটা দিয়ে দিবে। আল্লাহর নবীর সাহাবী সেই নবীর লেখা চিঠিটা নিয়ে গেলেন, আমর ইবনে ওয়াহাবের কাছে নিয়ে গেলেন। যাওয়ার পরে সালাম দিলেন, মনে আনন্দ নিয়ে সালাম দিয়ে বললেন, নবীজির চিঠি যখন আমর ইবনে ওয়াহাবের হাতে ধরিয়ে দিলেন, আমর ইবনে ওয়াহাব চিঠিটা খুলে দেখলেন, নবীজি বিশ্ব নবীজি চিঠি লিখেছে। চিঠিতে লেখা আছে, আমর ইবনে ওয়াহাব, তোমার বাড়িতে যে একজন সুন্দর রূপবতী মেয়ে আছে, চাঁদের মতো উজ্জ্বল একটা মেয়ে আছে, এই মেয়েকে আমার কালো সাহাবী সাদ সালামের সঙ্গে তুমি বিয়ের ব্যবস্থা করে দাও। এমন সময় বিশ্ব নবীজির এই লেখা চিঠিটা, সাদ সালামের চিঠিটা পড়ার পরে আমর ইবনে ওয়াহাব তিনি একবার চিঠির দিকে তাকান আর একবার সাহাবীর দিকে তাকান। এত কালো কুৎসিত সাহাবী, এই সাহাবীর সঙ্গে কিভাবে মেয়েকে বিয়ে দিব? মেয়ে তো আমার রাজি হবে না। এমন সময় সাদ সালামি করলেন কি, সাদ সালামি তিনি এমন একটা কাজ, এমন সময় আমর ইবনে ওয়াহাব তিনি ঘরের ভিতরে গেলেন আর বললেন, আমার মেয়ের কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন আছে, কারণ তোমার সঙ্গে বিয়ে দেব, মেয়ে যদি রাজি না থাকে বিয়ে দেওয়া যাবে না, কারণ তুমি একদিকে গরিব আবার কালো সাহাবী। লিল্লাহে তাকবীর।